নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে স্টার্টিং টাইম আপনারা 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা কীভাবে চ্যানেলটাকে গ্রো করবেন, কীভাবে চ্যানেলটাকে মনিটাইজ করবেন, আর স্টার্টিং টাইম আমরা কীভাবে কাজ করতে পারি যাতে আমাদের চ্যানেলটা খুব দ্রুত গতিতে চ্যানেলটা মনিটাইজ হয় আর গুগল অ্যাডসেন্স আমাদের হাতে আসে এবং আমরা ইউটিউব থেকে ডলার আর্নিং করি। সর্বপ্রথম কথা হচ্ছে, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছি। এই থাম্বনেলটা একজন কন্টেন্ট ক্রিয়েটার বানিয়েছে, তো আমি এই ভিডিওটা বানাতে চেয়েছিলাম কাল পরশু, কিন্তু ভাবলাম চলো আজকে ভিডিওটা বানিয়ে দিই। কালকে এই ভিডিওটা আমার প্রায় 200, 300, 400 মতো ভিউজ আসতেছে। তার আগেও 200, 400, 500, 600, 700, 800 করে ভিউজ আসতেছে। তো যে ভিডিওগুলো আমার 500, 700, 200, 400 করে ভিউজ আসতেছে, তো এই ভিডিওগুলো বানিয়ে আমি বুঝতে পেরেছি যে আমাকে কী নিয়ে ভিডিও বানাতে হবে। এখন লোক শেখার জন্য ভিডিও দেখছে না, লোক দেখছে ইন্টারেস্ট কতটা লাগবে, আমি সেখান থেকে কী জিনিসটা পেতে পারি, এখন ভ্যালুবল পেতে পারি, নন ভ্যালুবল পেতে পারি, সেটা আলাদা ব্যাপার। লোকে কিন্তু এই জিনিসটা দেখে না যে ভাই হয়তো আমাকে যে নলেজটা দিচ্ছে সেটা আমার কাজে লাগবে, সেটা লোকে দেখছে না। লোকে দেখছে কত ইনকাম হচ্ছে, লোকে দেখছে যে ভাই এ কত দিনে কত টাকা ইনকাম করেছে, এ কীভাবে পরিশ্রম করছে। তো যেটা লোকের চাহিদা সেই জিনিসটা দেখছে। তো অবশ্যই আমি অনেক কন্টেন্ট বানিয়েছি, যে কন্টেন্টগুলো আপনারা দেখলে হয়তো আপনার উপকার হতো, কিন্তু সেই কন্টেন্টগুলো লোকে পছন্দ করছে না, লোকে দেখছে না। এখন লোকে দেখছে না, লোকে পছন্দ করছে না, এটা কিন্তু বলা ভুল হবে। কারণ হচ্ছে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। আমি কিন্তু মন থেকে বলি, আমার 1000 সাবস্ক্রাইবার হইলেও 12, না হইলেও 11, ঠিক আছে, আমার কোনো যায় আসে না 1000 সাবস্ক্রাইবারে। কিন্তু অডিয়েন্সদের যায় আসে। অডিয়েন্সরা যারা দেখে, যখনই দেখে ভাই 200, 300, 400 সাবস্ক্রাইবার, অডিয়েন্সরা তখন ভাই মনে করে যে কি জানে, এ নিজেরই চ্যানেল মনিটাইজ করতে পারেন, তো আমাদের কী নলেজ দেবে, ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন চ্যানেলে কাজ করি, আমরা অনেকে আছি যারা থাম্বনেল ভালো এডিট করতে পারি না, ঠিক আছে। এখন থাম্বনেলটা কতটা ম্যাটার করে, থাম্বনেলের থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কন্টেন্ট আপলোড করছেন, যে কন্টেন্টে যে নলেজটা দিচ্ছেন সেটা সবচেয়ে বেশি নলেজেবল। এখন থাম্বনেল বলতে কী বোঝায়, শুধুমাত্র এইচডি কোয়ালিটি থাম্বনেল বানালে কি আপনার ভিডিও চলবে? না বন্ধুরা, আমি দেখেছি ভাই, পার্সোনাল এক্সপেরিয়েন্স করছি। থাম্বনেলে যে জিনিসটা লিখছেন সেটা হচ্ছে খুব ভ্যালুয়েবল। এখন যদি এই থাম্বনেলে আমি লিখি যে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা আর লাগছে না, চ্যানেল খুব দ্রুত গতিতে মনিটাইজ করে দিচ্ছে ইউটিউব, এখন থেকে আর্নিং করুন, তো এই থাম্বনেলটা দেখে লোকের মধ্যে কিউরিওসিটি হবে কে ভাই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা লাগবে না, তো চলো কি ভিডিও এটা ওয়াচ করি। কিন্তু আমি এখানে লিখবো যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা কীভাবে দ্রুত গতিতে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারেন। তো এখন এই লেখার ভিত্তিতে অনেকটা ডিপেন্ড করে থাম্বনেল। তো থাম্বনেল এইচডি কোয়ালিটি শুধু হবে না, সব কিছুরই পরিমিশ্রণ দরকার হয়। এখন 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবেন সে বিষয়ে যদি বলতে পারি, শর্টস আপলোড করতে পারেন, ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারেন, তো 1000 সাবস্ক্রাইবার আপনার হয়ে যাবে। 4000 ঘন্টার যদি কথা বলি, আপনাকে ভিউজ আনতে হবে। ভিউজটা কীভাবে আনতে হয় এই জিনিসটা জানুন। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা 1 মাসেও কমপ্লিট হয় না, 2 মাসেও কমপ্লিট হয় না, যারা বিগিনার 1 বছর লেগে যায় ভাই। এখন দেখুন কীভাবে কাজ করতে হয় সেই জিনিসটা বুঝুন। ইউটিউবে আসতে গেলে সর্বপ্রথম মাস্ট, আপনি যে কাজটি করছেন সেটাকে রেসপেক্ট করার চেষ্টা করুন। রেসপেক্ট বলতে কী বোঝায়, আপনি যখন ইউটিউবে কাজ করছেন, আপনি এখানে টাইম পাস করতে আসেননি ভাই, এখানে এসেছেন তো কিছু আর্নিং করতে এসেছেন, কিছু শিখতে এসেছেন। তো এখন হয়তো আপনার চ্যানেল গ্রো হচ্ছে না, কিন্তু আপনি জিনিস পার ডে আপনার ডেভেলপ হচ্ছে, পার ডে আপনি কিছু না কিছু জিনিস এখানে শিখছেন, পার ডে এখানে ডেলি হ্যাবিট হচ্ছে, আপনার ভিডিও বানাচ্ছেন, ডেলি হ্যাবিট হচ্ছে। আগের ভিডিওতে যে ভুলগুলো করেছেন সেটা নেক্সট ভিডিওতে ভুল করছেন না। তো এইভাবে অনেক কিছু জিনিস বুঝতে হয় বন্ধুরা। শুধুমাত্র আমি দেখছি অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে, এটা ওটা সেটা, কিন্তু ভাই কোনো কাজের কথা দিচ্ছে না। এখন অনেক কন্টেন্ট আপনারা দেখছেন হয়তো খুব এডিট করছে ভাই, এক একটা সময় এক একটা ইমোজি আসতেছে, ব্যাকগ্রাউন্ডে এটা চেঞ্জ হচ্ছে, ওটা চেঞ্জ হচ্ছে। ভাই এইসব জিনিস না দেখে হয়তো আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু এইসব জিনিস দেখে কোনো লাভ নেই ভাই। সেখানে অডিয়েন্স যাচ্ছে কারা যাচ্ছে জানেন? যারা একদম বিগিনার, যারা কিছু বুঝতে পারছে না ইউটিউবটা আসলে কীভাবে চলে। ইউটিউব কিন্তু শুধুমাত্র ওই এডিট বেশি করে চলে না ভাই, শুধুমাত্র আপনারা বেশি করে এডিট দিলেন সেটা চলে না। এখন ইউটিউব অনেকভাবে চলে। অনেকে আছে যে ভাই শুধু কথা বলছে, সেই কথার নলেজটা পেলে অনেকটা, এডিট ফেডিট কিছু মাহাত্ম্য রাখে না। আমার চ্যানেলে দেখুন আমি এত এডিট করি না, আর আমি আগামী চেষ্টায় আছি, আগামীতেও অত এডিট করবো না, জাস্ট 2-4টা কি ইমোজি দরকার হয় সেটা দেবো। কারণ এডিট দিয়ে শুধুমাত্র হয়তো আপনারা ভাবতে পারেন যে ভিডিও বেশি করে ভিউজ আসবে, এটা আমি মনে করি এটা গালাত। এটা গালাত। কিন্তু
ক্যাটাগরি ওয়াইজ। এখন এই চ্যানেলে এখন কী এডিট দেওয়া যায় ভাই, বারবার কি ইমোজি দিব, সেট করব? আর নতুন চ্যানেল, এখানে আপনারা শিখতে এসছেন, জানতে এসছেন, শুধুমাত্র আমার কথাটা শুনতে পেলে অনেক। হ্যাঁ, এখন আমি হিন্দি চ্যানেলে কাজ করি, সেখানে নানা ধরনের টেকনিক্যাল ভিডিওস আপলোড করতে হয়, তো তার জন্য কিছু কিছু ইমেজ আমি ইউজ করি, সেটাতে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়, এটা না যে রেসপন্স পাওয়া যায় না। এখন 1000 সাবস্ক্রাইবার আনতে গেলে যা প্রণালী আছে, যা সিস্টেম আছে, আপনাকে করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে রেগুলার মেনটেন করতে হবে। আমি 2-3 দিন আগে ভাবছিলাম ভাই এই চ্যানেলে আর ভিডিও আপলোড করবো না। 1 সপ্তাহ আগে আরও ভেবেছিলাম ভিডিও আপলোড করবো না। 2 সপ্তাহ আগে আরও ভাবছিলাম ভিডিও আপলোড করবো না। ভিডিও আপলোড করেই যাচ্ছে। আর এটাই হচ্ছে ইউটিউবের 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইমের মেন মন্ত্র। রেগুলার আপনার এখানে কাজ করার ইচ্ছে হবেই না। যে চ্যানেলে আপনি পয়সা পাচ্ছেন না, যে চ্যানেলে আপনি ভিউজ পাচ্ছেন না, যে চ্যানেলে ভালো রেসপন্স পাচ্ছেন না, যে আপনার টাইম ম্যানেজ করতে পারছেন না, তো কীভাবে এইটি ইউটিউব করবেন? কিন্তু যখন আপনার ভিউজ আসতে থাকবে তখন আপনার মনোবলটা ভালো হবে। যখন আবার ভিউজ আসবে না তখন আপনার মনোবল আরও ডাউন হয়ে যাবে। তো তখন কী করবেন? ইউটিউবটাকে ছেড়ে দেবেন। অনেকে আছে ইউটিউব ছেড়ে দেয়, কিন্তু এরকম করলে হবে না। নতুন চ্যানেলে স্ট্রাগল টাইম একটা থাকে। আমার হিন্দি চ্যানেলে রিসেন্টলি যদি দেখুন 400, 500, 5000, 6000, 1000 করে ভিউজ আসতেছে, ঠিক আছে? তো এই যে ভিউজ আসতেছে, এটা কিন্তু এমনি আসেনি ভাই। আমি এতদিন ধরে বাইক, মোবাইল থেকে শুরু করে নানা ধরনের কন্টেন্ট আপলোড করেছি, কিন্তু এখন আমি জিনিসটা বুঝে গেছি যে আমাকে কীভাবে ভিডিও আপলোড করলে আর কী কন্টেন্ট বানালে আমার চ্যানেলটা চলতে পারে, কী চ্যানেলে কন্টেন্ট আপলোড করে চলতে পারে। চ্যানেল এমন একটা জায়গা চলে যায় এক্সপিরিয়েন্স হওয়ার পর, সে সময় আপনি সব কিছু করতে পারেন। আপনি যেই কন্টেন্ট বানাবেন লোকে দেখবে, লোকে শুনবে। আপনার মনে হবে কখনো কন্টেন্ট আমার ভালো হয়নি, কিন্তু সেই কন্টেন্টই আবার চলে গেল। আপনার মনে হবে এই কন্টেন্টটা খুব দুর্দান্ত বানিয়েছি, তাও চলবে। কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা, ওদের মনে হতে পারে যে আমি এই কন্টেন্টটা তো খুব ভালো বানালাম, আমার চললো না। এই কন্টেন্টটা খারাপ বানিয়েছি, তো চলে গেল। তো খারাপ কন্টেন্টে বেশি চলতেছে, তো খারাপ কন্টেন্টে বেশি আপলোড করি। খারাপ কন্টেন্ট বলতে ওয়ালগার কন্টেন্ট না, কিন্তু কন্টেন্টের অনেক সিস্টেম থাকে। যখন এই ভিডিওটা যে জিনিসটা বলতে চেয়েছিলাম সেই জিনিসটা মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছি, তো এর জন্য এদিক সেদিক হচ্ছে। ওই জন্য লিখে রাখা ভালো। যারা ইউটিউবে কাজ করতে চান, অনেক কিছু জিনিস এখানে ছোটো মোটো করে লিখে রাখতে পারেন, লিরিক্স লিখে রাখতে পারেন, যাতে কী হয় টপিকটা বলতে সহজ হয়। তো এই জিনিসগুলো করবেন। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা কমপ্লিট আমারও এখন পর্যন্ত হয়নি ভাই। তো আমি আপনাদের কীভাবে জ্ঞান দেবো সেই বিষয়টা না। চ্যানেল হচ্ছে মাস্ট বি এক্সপিরিয়েন্স। আমি চ্যানেলে কাজ করছি, হ্যাঁ, ফেসবুক পেজেরও চালানোর ইচ্ছা আছে। তো চেষ্টায় আছি যে যখন, এখন দেখুন, আমি যদি নলেজ না থাকতো আমি কিন্তু ফেসবুক পেজ ওপেন করে দিতাম, সেখানেও ঠিকমতো সময় দিতে পারতাম আর পারতাম না কী কন্টেন্ট আপলোড করব। এই যে আমার ইউটিউবে হিন্দি চ্যানেলে নানা ধরনের মোটো G54 5G, তারপর নানা ধরনের মোবাইলের ভিডিও আপলোড করি, সেই কন্টেন্ট কিন্তু ফেসবুকে অত ভ্যালুবল না, ফেসবুকে সে ধরনের অডিয়েন্স নেই। কীভাবে বুঝতে পেরেছি? যখন কাজ করছি তখনই বুঝতে পেরেছি। তো অনেক কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলা এক্সপিরিয়েন্সের পরে বুঝতে পারবেন। আর যখন আমি ফেসবুক পেজে আসবো তখন ধামাল নিয়ে আসবো, এটাও মনে রাখবেন। তখন আমার ধামাল হবে, কারণ সেখানে কন্টেন্ট কী আপলোড করতে হবে, কী নিয়ে বানাবো ভিডিও, তখন আমার ক্যামেরা কোয়ালিটিও ভালো থাকবে, এক্সপিরিয়েন্সও থাকবে। তার সাথে সাথে হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল, তার সাথে সাথে হয়তো একটি ব্লগ ক্যাটাগরি, অথবা ব্লগ ক্যাটাগরি মানে হচ্ছে ব্লগ না যে ভাত খাচ্ছি দেখাচ্ছি, খারাপ জিনিস দেখাচ্ছি, সেরকম না। ব্লগ হবে, সেটা অফিসিয়াল আমার চ্যানেল হতে পারে, সেখানে আমি নানা ধরনের ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতে পারি, নানা জায়গায় ঘুরতে পারি। ঘুরতে বলতে সেরকম না, প্রাচীন কিছু জায়গা চলে গেলাম। তো এইভাবে কন্টেন্টটাকে কীভাবে বানাতে হয় সেটা আমি নলেজ গেইন করেছি। তো আমি আগামীতে সাকসেস হব না, যারা এখন পর্যন্ত কিছুই নিজেকে স্বাবলম্বী করতে পারেনি, বুঝতে পারেনি চ্যানেলে কীভাবে কাজ করে হয়, তারা চ্যানেল গ্রো করবে বলুন? আমি এতদিন ধরে কাজ করছি, তো আমার কিছুটা হলেও তো নলেজ হয়েছে। তো অবশ্যই সময়ের উপর নজর দিন, চ্যানেলে কাজ করুন, আপনারাও হবে। একদিনে কোনো কিছু হয় না ভাই। হ্যাঁ, আমি হিন্দি চ্যানেলে কাজ করছি, সেখান থেকেও পয়সা আর্নিং হচ্ছে। কালকে আমি প্রায় 123 টাকার মতো ইনকাম করেছি একটা ভিডিওতে, আপনারা দেখিয়েছেন 5000 কি 6000 ভিউজ আসছে। তো একদিনেই, হ্যাঁ, শুধুমাত্র 10 মিনিটের একটা ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা, সেই যে 100 টাকা 150 টাকা ইনকাম করা কিন্তু আমার একদিনে পসিবল হয়নি, কারণ আমি বুঝতে পেরেছি এই কন্টেন্ট আপলোড করলে, থাম্বনেলটা এইভাবে বানালে, সঠিক সময়ে ভিডিও আপলোড করলে কীভাবে চ্যানেল ভিডিওটা না চলে।
তো এইভাবেই কাজ করতে হয়। আমি কিন্তু বলছি সঠিক সময়ের কথা বলছি। তো সঠিক সময় কী জিনিস সেটা কিন্তু বুঝতে হবে বন্ধুরা। সঠিক সময় বলতে আপনারা যদি মনে করেন যে আমি সকাল 7টায় ভিডিও আপলোড করব, আমার চলতে থাকবে, সেটা কিন্তু না। একটা সময় চলে আসে যখন আপনি নিজে বুঝতে পারবেন যে আমি ভিডিও আপলোড করে আমার অডিয়েন্স কোন সময় এঙ্গেজ থাকে সেটাও না। আপনি নিজে বুঝতে পারবেন যে ভাই আজকে ভিডিওটা এখন আপলোড করলে কী হবে না হবে। এই ভিডিও আমি যদি এখন আপলোড করি তাও আমার যদি ভিউজ আসা 400 আসা 400 আসবে, যদি সকালে আপলোড করি 200 আসার 200 আসবে। ওই টাইম টেবিল কোনো ম্যাটার করে না, কিন্তু কখনো কখনো টাইম টেবিলটা ম্যাটার করে। যেমন হচ্ছে অনেক ডিভাইস নিউ লঞ্চেস ডিভাইস মনে করেন আজকেই লঞ্চ হয়ে গেল, তো এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটা যদি আমি আপলোড করি রাত্রে 9টায় হোক 10টায় হোক রাত 2টায় হোক, তখন কিন্তু সেই ভিডিও আমার চলবে, কারণ হচ্ছে সেটা লেটেস্ট কন্টেন্ট, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন আমি সকাল 7টায় ভিডিও আপলোড করব, তখন আমার অডিয়েন্স জেগে থাকবে, সেই বিষয়টা আলাদা, বুঝতে পারছেন আশা করি। তো এইভাবে হচ্ছে সময়টা। এখন কিছু কিছু কন্টেন্ট থাকে যে ভ্যালুয়েবল, হ্যাঁ, আজকেই পাবলিশ হয়ে গেলো, তো আজকেই যখনই আপনার পাবলিশ হয়ে গেলো রাত 2টা হোক 3টা হোক তখনই আপলোড করে দিলেন, সেই বিষয়টা অডিয়েন্স অ্যাটেনশনটা আলাদা থাকে। আর আপনি যদি মনে করেন আমি 7টায় ভিডিও আপলোড করবো, সেই ভিডিওটা চলবে, সেই জিনিসটা আলাদা। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।